আসসালামু আলাইকুম। ক্যাপকাট দি ভিডিও কোর্সের আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাস্কিং বা মাস্ক আসলে আমরা কিভাবে ক্যাপকাটে ব্যবহার করতে পারি। মাস্ক আসলে কী জিনিস, আমরা অনেক সময় দেখি যে একটা ভিডিওর উপরে আর একটা ভিডিওকে আমরা শর্ট করে দেখাই, অথবা আমরা বিভিন্ন জন যখন টিউটোরিয়াল তৈরি করি, যেমন দেখেন আমার এই টিউটোরিয়াল সিরিজে আমাকে দেখা যাচ্ছে খুব ছোট্ট একটা বৃত্তের মধ্যে, এবং পুরো টিউটোরিয়ালের যে ইন্টারফেস সেটাকে আলাদা একটা উইন্ডোতে দেখাচ্ছে। তো এরকম যে একটা ভিডিওর উপরে আমরা আরেকটা ভিডিওকে কীভাবে ছোট করে একটা বৃত্তের মধ্যে বা একটা চতুর্ভুজের মধ্যে দেখাতে পারি, বিশেষ করে যারা টিউটোরিয়াল তৈরি করতেছেন তাদের জন্য এই ভিডিওটা বেশি কাজে লাগবে। তো আমরা এই মাস্কিংটা শেখার জন্য আমরা প্রথমে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যাই। এখানে আমাদের টাইম লাইনে একটা ভিডিও চালু আছে। আমরা যদি ভিডিওটাকে ওপেন করি, আমরা ভিডিওটাকে দেখতে পাচ্ছি। তা আমি চাচ্ছি, ধরেন আমি এই ভিডিও সম্পর্কে কোনো একটা ডিসক্রাইব করতেছি। তো আমাকে এই যে আমি একটু অ্যানোটেশন করে দেখাই, এই ভিডিওর এই জায়গায় আমাকে দেখাবে খুব ছোট্ট করে গোল করে, ঠিক যেমন আমাদের এই টিউটোরিয়াল সিরিজে আমাকে দেখাচ্ছে এরকম নিচে এরকম গোল করে একটা ঘরের মধ্যে, সেইখানে আমাকে দেখাবে এবং এই পাশ দিয়ে এই ভিডিওটা চলতে থাকবে এবং আমি এখান থেকে এই ভিডিওটাকে ডিসক্রাইব করতে থাকবো বা ব্যাখ্যা করতে থাকবো। তো এই যে একটা ভিডিওর উপরে আমাকে আবার ছোট আকারে এইখানে একটা বৃত্তের মধ্যে দেখাবে, এইটাকে বলা আসলে মাস্কিং করা। আচ্ছা, এই মাস্কিংটা আমরা কীভাবে করতে পারবো? খুবই সহজ। প্রথমে এই ভিডিওর উপরে আমাকে আরেকটা ভিডিও নিয়ে রাখতে হবে, যে ভিডিওটাকে আমি আসলে মাস্ক বানাবো। তো এই যে ভিডিওটা আছে সেটা 1 নম্বর ভিডিও, এই ভিডিওর উপরে আমি আরেকটা ভিডিওকে রাখবো। তো ধরেন এইটা একটা ভিডিও, এই ভিডিওর উপরে আমি আরেকটা ভিডিও আছে যেখানে আমি আমার নিজেকে রেকর্ড করেছি, সেই ভিডিওটা আমি এখানে রেখে দিই। জাস্ট এখানে ক্লিক করলাম, ওকে। তো এইটা সামনে চলে আসলো। আমরা একটা কাজ করি, এটাকে একটু উপরে রেখে দিই, টেনে নিয়ে এসে এই ভিডিওর এরকম উপরে রেখে দিলাম। ভিডিওটা অনেক বড়, তো আমি একটু আমাকে কেটে দিই, এখানের পরে কেটে দিই, ওকে। তো ধরেন আমাকে দেখাচ্ছে এই ভিডিওটার উপরে। আমি যে কাজটা করব, আমি চাইলে আমাকে এরকম ছোট করতে পারি, কিন্তু আমি এই কাজটা করব না করে আমি এখানে মাস্কিং ব্যবহার করব। তো মাস্কিং আসলে কিভাবে ব্যবহার করতে হয়, আমরা যে ভিডিওটাকে মাস্ক তৈরি করব, আমরা সেই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই পাশে দেখেন বেসিক, রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি, এবং তারপরে লেখা আছে মাস্ক, এবং মাস্কের পরে এখানে লেখা আছে অ্যাড মাস্ক, ওকে। আমরা অ্যাড মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা দেখব বিভিন্ন ধরনের মাস্ক আছে। তো আমি আসলে আমাকে কার মধ্যে দেখাতে চাই, ধরেন আমার ইচ্ছা হচ্ছে আমি এটা আমাকে লাভের মধ্যে দেখাবো। তো লাভে ক্লিক করলে এখানে লাভ শেপের একটা মাস্ক তৈরি হলো, এবং দেখেন আমাকে এই লাভ শেপের যে মাস্ক, এই মাস্কের মধ্যে এবং আমাকে দেখাচ্ছে। এবং আমি একটা কাজ করি, বেসিকের মধ্যে গিয়ে আমার স্কেলটা আমি একটু কমাতে পারবো বা বাড়াতে পারবো, এরকম স্কেল কমানো বা বাড়ানো যায়। আর মাস্কের মধ্যে থেকে আমি চাইলে আমার নিজের মতো করে কোনো একটা মাস্ক আমি এখানে ইউজ করতে পারবো। ধরেন আমি যদি সার্কেল চাই, এখানে সার্কেল টাইপের একটা মাস্ক চলে আসছে, এবং দেখেন আমি এই সার্কেল টাইপের এই মাস্কের মধ্যে আছি, ওকে ওকে। তো এইভাবে আমরা চাইলে মাস্কিংটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমি আবার একটু দেখাই, ধরেন আমি এই অবস্থায় আছি, আমি প্রথমে একটা কাজ করলাম, আমাকে একটু ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে আমি এখানে চলে গেলাম মাস্কে, বেসিক, রিমুভ ব্যাকগ্রাউন্ড মাস্ক। এখান থেকে অ্যাড মাস্কে ক্লিক করলাম এবং এখান থেকে এই সার্কেল মাস্কটাকে চুজ করলাম, এবং আমি একটা কাজ করি, এই সার্কেলের সাইজটাকে একটু বাড়িয়ে দিই, এরকম একটু বড়ো করলাম এবং আমাকে এইটার মাঝখানে নিয়ে আসলাম, ওকে। এখন আমাকে এই সার্কেলের মাঝখানে দেখাচ্ছে। আমরা কিন্তু চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, টেক্সট, হার্ট, স্টার। দেখেন স্টার ক্লিক করলে আমাকে স্টারের মধ্যে দেখাবে। লাভ ক্লিক করলে দেখেন, একটু বড় করি লাভটা, আমাকে এই লাভের মধ্যে দেখাবে। তো এইরকম আমরা চাইলে যে কোনো মাস্ক এখানে নিতে পারবো। তো আমি সার্কেল নিচ্ছি এখানে ব্যবহারের জন্য, এখন আমাকে এই সার্কেলের মধ্যে দেখাচ্ছে। এখন আমাকে একটু, আমি চাইলে পজিশনটা এখান থেকেও চেঞ্জ করতে পারবো, বা আমি এখান থেকে যেভাবে করতেছি এভাবে আসলে চেঞ্জ করা সম্ভব। আমি ফেদার এটাকে বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি, যেরকম একটু ঝাপসা করে দিতে পারি বা একটু ঝাপসা কমাই দিতে পারি, আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। আচ্ছা, এখন আমাকে দরকার, আমি আমার নিজের অংশটাকে টেনে আমি একদম নিচে কর্নার দিকে আনবো। জাস্ট এটাকে টেনে ধরেন নিচে এনে এইখানে ছেড়ে দিলাম, আর একটু এদিকে নিয়ে আসি, সরি টানলাম, আমি এটা নিজেকে আরেকটু ছোটো করলাম করে এই পাশে এনে এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন আমি যদি ভিডিওটাকে চালু করতে চাই, এখানে যেটা হচ্ছে
ভিডিওটা ভিডিওর মতো চলতেছে এবং এই যে মাস্কিং যে করছি আমি এখানে ছোট্ট করে কথা বলতেছি। তো এইভাবে খুব ইজিলি আপনারা চাইলে কোনো একটা টিউটোরিয়াল যখন তৈরি করবেন, তখন আমরা অনেক সময় চাই যে আমরা যারা টিউটোরিয়াল তৈরি করতেছি আমি যে কথা বলতেছি এটাও আমার অডিয়েন্স আমাকে দেখুক এবং এরকম গোল করে অথবা আমাকে 4 কোণার মধ্যে আমাকে যেন দেখতে পায়। তো এই কাজগুলো আমরা মাস্কিং ব্যবহার করে খুব ইজিলি খুব সহজভাবে আমরা এটা করে নিতে পারবো। তো আমরা আশা করি যে কিভাবে মাস্কিং ব্যবহার করে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিওকে এরকম শর্ট আকারে দেখানো যায়। এটা তো শুধুমাত্র যে টিউটোরিয়াল করার জন্যই কাজে লাগবে ব্যাপারটা এমন না। আপনি চাইলে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিওকে এরকম করে ছোটো ছোটো 4 কোণা করে আরও কয়েকটা মাস্ক করে রাখতে পারেন। ধরেন এখানে আমি একটা ভিডিওকে রাখছি, আমি চাইলে আরেকটা ভিডিওকে রাখতে পারি। ধরেন এই ভিডিওর উপরে আমি এই ভিডিওটাকে রাখবো, তাহলে এই ভিডিওকে নিয়ে এসে ছেড়ে দিলাম। ধরেন এই ভিডিওটাকেও আমি একটু কেটে ফেলি কারণ এটা অনেক বড়। জাস্ট রাইট দিলাম, কেটে গেল। কারণ এটাকে আমি মাস্ক করবো। ধরেন আমি এটাকে প্রথমে ছোট করলাম, ছোট করে এটাকে এখানে নিয়ে গেলাম এবং মাস্কের ভিতরে গেলাম। আমি চাচ্ছি অ্যাড মাস্ক এবং এই ধরনের মাস্ক অথবা এই ধরনের স্প্লিট মাস্ক অথবা রেক্ট্যাঙ্গেল মাস্ক, কারণ রেক্ট্যাঙ্গেল মাস্ক করলাম। যে এইটাকে কন্ট্রোল জেড রেক্ট্যাঙ্গেল টাইপের একটা মাস্ক বানালাম আমি আমার ইচ্ছা মতো। ওকে, বানানোর পর জাস্ট এটাকে টেনে নিয়ে এসে এখানে রাখলাম। তো এখানে কি হচ্ছে দেখেন, আমার যখন একটা ভিডিও চলতেছে এই ভিডিওর উপরে এই ভিডিওটাও দেখেন কিন্তু চলতেছে। তো এরকম আমরা যদি এখানে আরও একটা ভিডিও আর একটা ভিডিও, এই ধরনের অনেক কাজ আমরা বিভিন্ন সময় আমাদের রিলসে বা ভিডিওতে দেখি যে একটা ভিডিও চলতেছে তার উপরে আরও 3-4টা ভিডিও চলতেছে। তো এরকম এই কাজগুলো আমরা মাস্কিং ব্যবহার করে খুব সহজে খুব সুন্দরভাবে করতে পারবো। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে কীভাবে মাস্কিং করতে হয় বা একটা ভিডিওর উপর একটা ভিডিওকে কীভাবে এরকম শেপে বসাতে হয় আপনার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য কোনো টপিকে কথা বলবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।